ফ্ল্যাশব্যাক। নিজের স্বপ্নের বাড়িতে এমন সুন্দর একটা সিঁড়ি থাকবে, আর যে সিঁড়িটা দিয়ে আমি ঢং ঢং করে উপরে উঠবো আর ঢং ঢং করে নিচে নামবো, আর ঠিক নায়িকাদের মতো। আর দেখেন সিঁড়িটা খুবই সুন্দর। আসলে আমাদের প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন থাকে যে নিজের একটা বাড়ি হবে, সে বাড়িতে সুন্দর করে একটা সিঁড়ি থাকবে, যে এই সিঁড়িটা আমরা নিজের মনের মতো করে ব্যবহার করতে পারবো আর নিজের পছন্দ মতো করে সাজাতে পারবো। আর সবারই আসলে কম বেশি স্বপ্ন থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা। আসলে এটা কোনো বাড়ি না, এটা হলো রেডিয়েন্স এর ভিতরে, অর্থাৎ বাচ্চাদের যে খেলনার একটা এরিয়া থাকে। আর সে যে এরিয়াটা আজকে আপনাদের সাথে, রেডিয়েন্সের ভিতরে বাচ্চাদের যে খেলনার এরিয়াটা থাকে সেই এরিয়াটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই যে খুবই সুন্দর করে আসলে সাজানো গোছানো। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্টলি কিছু মিরর সাজানো ছিল, আর সেই মিররগুলো আসলে খুবই সুন্দর ছিল। আর এগুলো আমরা কম বেশি সবাই ফেসবুক ইউটিউবে দেখতে পাই। আর এখানে খুবই বড় একটা মিরর ছিল, আর সেখানে আমি একটু সুন্দর করে নিজেকে ছবি উঠাচ্ছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর এই যে দেখেন এখানে খুবই সুন্দর সুন্দর কিছু ফুল ছিল আসলে ডেকোরেশন করা। আর এই যে কিছু শোপিস ছিল যে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে, আসলে দেখতে খুবই ভালো লেগেছে। আসলে রেডিয়েন্সের ভিতরে আপনার প্রতিটা কর্নারে কর্নারে দেখার মতো একটা জায়গা, যেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। আর ইতিমধ্যে আমি প্রতিটা অর্থাৎ রেডিয়েন্সের ভিতরে প্রতিটা জায়গা আপনাদের সাথে শেয়ার করেছি। এর আগের ভিডিওগুলো আপনারা দেখতে পেয়েছেন আশা করছি। আর এই যে আজকে যেই এরিয়াটা ছিল বাচ্চাদের এরিয়া, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন আসলে এই জায়গাটাও খুবই সুন্দর। আর বাচ্চাদের খেলার এরিয়া, আসলে শুধু তো নিজেদের পছন্দের প্রায়োরিটি দিলে হবে না, বাচ্চাদেরকে একটু একটু খেলাধুলা করার জন্য উৎসাহিত করতে হবে। কারণ এখনকার জেনারেশনের যে বাচ্চাগুলো থাকে, যেভাবে মোবাইল এডিক্টেড হয়ে গিয়েছে, অর্থাৎ মোবাইলে আসক্ত হয়ে গিয়েছে, তাদেরকেও মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে যাওয়া উচিত, মাঝে মধ্যে একটু তাদের মতো করে টাইম স্পেন্ড করতে দেওয়া উচিত। এতে করে বাচ্চাদের একটু মন মানসিকতা ভালো থাকে। আর প্রিয় আপু ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আর এই যে দেখেন এখানে সবগুলো বাচ্চারা খুবই সুন্দর করে মনের ইচ্ছা মতো খেলছিল। আর আমরা সবাই প্রায় কম বেশি ছোটোবেলায় এভাবে খেলাধুলা করেছি, এমন কেউ বলতে পারবে না যে ছোটোবেলা খেলাধুলা করেনি, যে খেলাধুলা করা ছাড়াই বড় হয়ে গিয়েছে। আসলে ছোটোবেলার স্মৃতিগুলো খুবই মধুর থাকে আমাদের প্রতিটা মানুষের অন্তরে, অর্থাৎ স্মৃতিতে সেটা গেঁথে থাকে। আসলে ছোটোবেলায় কি সুন্দর করে আমরা খেলাধুলা করতাম, টাইম স্পেন্ড করতাম, এই সুন্দর মেমোরিটা আসলে আর আমরা ফিরে পাবো না। আস্তে আস্তে আমাদের বয়স বাড়বে, আমরা দাদি হব, আমরা আস্তে আস্তে অর্থাৎ আমাদেরও নাতি হবে, এভাবে করে কম বেশি সবারই বয়স বাড়তে থাকে। যাই হোক, আমরা সেই শিশুকালে আর ফেরত যেতে পারবো না। আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করতেছে। আর এখানে একটা মিরর সাইড, অর্থাৎ এই রুমটাতে ঢুকলে সব জায়গায় আপনি নিজেকে নিজেই দেখতে পারবেন, অর্থাৎ এখানে একটা মিরর, সবগুলাতে মিরর লাগানো। আর এটা খুবই ইন্টারেস্টিং জায়গা। প্রিয় আপু ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সালাম।